কত রঙ্গ দেখি দুনিয়ায়, এত রঙ্গ তামাশা দেখছি ভগবানকেও নিয়ে। সমাজে তো একদম ছড়ে গেছে ভণ্ডামো। তো যাই হোক, আমাদের জয় কৃষ্ণকালীর জয়, জয় সোনামায়ের জয়, আমার সোনামা কৃষ্ণকালীর জয়। কিন্তু এই যে ভণ্ডামো মহিলাটাকে কি করে ছেড়ে দিই বলো তো? ইনি প্রচণ্ড বার বেড়েছে, ইনি এত কিছু জানে। ইনার হাত নাকি যার মাথায় যায় সে সুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। বাবা গো, আমি বুঝতে পারছি না, উনি ভগবান? বাবা, তাহলে ভগবানকে আর সিংহাসনে বসানো দরকার নেই, ওনাকে বসিয়ে দিলেই হবে, তাই না বন্ধুরা? জয় কৃষ্ণকালীর জয়। ফালতু মহিলা একটা, আর বারবার বলছে গোপু সোনার রূপোর থালাটাও নেই, গোপু সোনাকে আমি স্নান করাতাম। উনি কিচ্ছু জানে না, ঠিক আছে? রূপোর থালাটা বারবার বলছে যাতে ভক্তরা দেয়, যাতে ভক্তরা দেয়, ঠিক আছে? বারবার ইনডাইরেক্টলি বলছে। উনি তো এরকম করে ইনডাইরেক্টলি চায়, উনি তো সোজা সাপটা চায় না। এখন যতই ক্যামেরা খুলে বলুক এই তোমাদের কাছে আমি কিছু চাই, তোমরা যা ভালোবেসে দাও, না, ইনডাইরেক্টলি চাই। তার প্রমাণ আমাদের কাছে আছে, ওর ভিডিওতেই আছে সেসব প্রমাণ, ঠিক আছে? তুলে এনে দেবো নাকি? জয় কৃষ্ণকালীর জয়, জয় সোনামায়ের জয়। তুমি তো কিচ্ছু জানো না, ঠিক আছে? কিচ্ছু জানো না, ভণ্ডামো করছো। তুমি যেই ঠাকুরকে নিয়ে ভণ্ডামো করছো, সেই ঠাকুরের সেবা দিতে তুমি ঠিকঠাক জানো না। তুমি জানো ঠাকুরকে কি করে সেবা দিতে হয়? তুমি সেটা জানো না, এক ফোঁটা কিচ্ছু জানো না। তুমি কি করে বলছো যে তোমার হাত যার মাথায় পড়ে সে সুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ? বুঝলো কি কথাবার্তা? আবার কি বলছো মা আছে তো রে, মা আছে তো। হ্যাঁ, ভগবান আছে, আমরা জানি, তোমাকে বলতে হবে না। ভগবান যে আছে আমরা সেটা অনেক দিন আগে থেকেই জানি, জন্মাবার পর থেকেই জানি। অনেক দিন নয়, সরি, জন্মাবার পর থেকেই জানি ভগবান আছে। ভগবান না থাকলে গাছের পাতা নড়তো না, বা বৃষ্টি হতো না। ভগবান না থাকলে দিনের আলো রাতের অন্ধকার হতো না, বা ভগবান না থাকলে সূর্যের আলো মানে সকালবেলায় ফুটতো না, ঠিক আছে? বাজে কথা কেন বলছো গো তুমি? আজ তুমি ভগবান নিয়ে এসছো নাকি? ভগবান আছে তো মানে ভগবান তো সত্যিই আছে। ভগবান যেটা আমাদের কপালে লিখে দিয়েছে সেটাই হবে, তুমি খণ্ডাতে পারবে না। তুমি ভগবান আনোনি, মা আছে তো, মা সত্যি আছে, তোমার কথাই মা চলে আসেনি গো, তুমি মাকে মর্তে নিয়ে আসনি, ঠিক আছে? তাই বুঝলো কি কথাবার্তা বলো না। মা দে, আমার হাত তোর মাথায় পড়েছে, তুই সুস্থ হবি না? তাই বুঝি? তাহলে এক কাজ করব, হসপিটালগুলো সব বন্ধ করে দেবো, ডাক্তার মাক্তার সব হাঁটিয়ে দেবো, তোমাকে বসিয়ে দেবো। যত অসুস্থ আছে, যত মানে চলে যাচ্ছে, তাকেও বলবো দাঁড়াও দাঁড়াও, তুমি এখন যেও না। যমরাজকে বলবো না, আমাদের এখানে একজন মা আছে ভাই, সে মাথায় হাত দিয়ে রাখবে, সে বেঁচে যাবে। তো তোমাকে ওই কাজ করব। তুমি এবার চলে আসবে ডাক্তারের সব জায়গায়, তুমি যাবে, অসুস্থ মানুষ মরা মানুষকে তুমি ফিরিয়ে আনবে। এবার তো তাই হবে, তুমি মরা মানুষকে শ্মশান থেকে ফিরিয়ে আনবে। মা আছে, মা তুমি নিয়ে এসছো ভাই, তুমি মরতে নিয়ে এসছো, মা আগে থেকে কিচ্ছু আসেনি, তুমি এনেছো গো কৃষ্ণকলি মা, আমি জানতাম না গো মা। এবার একটা কথা বলি, মেন কথা, পয়েন্টে কথা। গোপু সোনার রূপোর থালা নেই, গোপু সোনাকে স্নান করাচ্ছে, গোপু সোনাকে স্নান করিয়েছে তুলসী পাতা দিয়ে একটা কাঁসার থালা বা পেতলের থালায়, সব ঠিক আছে। গোপু সোনাকে যে কি করে স্নান করাতে হয় এই কৃষ্ণকালী মা জানে না, এক ফোঁটা জানে না গোপুকে কি করে স্নান করাতে হয়। আতর কোথায়, চন্দন কোথায়, সুগন্ধি কোথায়? কিচ্ছু তো নেই। কেন নেই? গোপুকে কি করে স্নান করাতে হয়? গোপুকে তুমি স্নান করালে এমনি পেলেন জলে তুলসী পাতা দিয়ে মুছে তার পোশাক পরিয়ে বসিয়ে দিলে সিংহাসনে। তুমি জানো না গোপুকে কি করে স্নান করাতে হয়? আমরা যেমন তেল সাবান সব মাখি, তাদেরও তো আছে। হ্যাঁ, তারা তেল সাবান মাখে না, তাদের সুগন্ধি আছে, অনেক কিছু আছে, আতর আছে তাদের। কই তাদের সেসব? তুমি কি গোপুকে কি স্নান করাচ্ছ? তুমি গপু গপু করে পাগল করছো, গোপু সোনার উপর থালা নিয়ে নিয়েছো, তুমি তো নিজে কিচ্ছু জানো না। গোপুকে কি করে স্নান করাতে হয়, গোপুকে কি করে শয়ন দিতে হয় সেটাই জানো না, গোপুকে কি করে সেবা দিতে হয় তুমি সেটাই জানো না। তুমি বাজে কথা বলছো কিসের জন্য? তুমি ভগবানের নাম নিয়ে ভণ্ডামো করছো, ভণ্ডামো। ফালতু মহিলা একটা। যেখানে দেখতে পাবেন সবাই ঝাঁটাপিটা করবেন। এই যে ভক্তগুলোকে বলছি, আপনারাও কি বাড়িতে সেই ব্যবসা করছেন তাই একে সাপোর্ট দিচ্ছেন?
ভগবান এমনিই আছে, আপনার কপালে যেটা থাকবে সেটাই হবে। ওর যে বলছে আমি যার মাথায় হাত রাখি সে সুস্থ হয়ে যায়, তাহলে মরা মানুষকে নিয়ে আসবো ওর মাথায়, ও হাত দেবে, সে বেঁচে যাবে, তাহলে কেউ আর মরবে না, কোনো ডাক্তার দরকার নেই, রোগ জ্বালা সব ওর কাছে যে পাঠাবো। আর যদি করতে না পারে চাপকাবো। আমি তো এবার ভাবছি একটা মরা মানুষকে নিয়ে যাব, নিয়ে যে ওকে বলবো বাঁচা, তুই তো ভগবান, বাঁচা, না বাঁচাতে পারলে তোকে রামপ্যাট খেলাবো কৃষ্ণকলি। মা ভগবান, ভগবান আছে, তুই ভগবান আনিসনি, ঠিক আছে? ভগবান নিজে থেকেই বিরাজ মর্তে। ভগবানের সেবা দেখলাম তো, গোপু সোনাকে কি করে স্নান করানো হলো, গোপু সোনাকে জল ঢেলে দিল প্লেন, তুলসী পাতাটা রেখে ব্যাস। আর গোপু সোনার আতর নেই, সুগন্ধি কিচ্ছু নেই, চন্দন নেই, কিচ্ছু নেই, না মধু আছে, কিচ্ছু নেই, হয়ে গেল স্নান। এটা স্নান? কিচ্ছু জানে না। গোপু তো বাচ্চা, বাচ্চার কি কি লাগে স্নান করতে সেটাই তো জানে না। বলে আমার কাছে মা এসেছে, হ্যাঁ ওর কাছে মা চলে গেছে। আরে ভাই হসপিটাল নার্সিংহোমগুলো কেন খোলা আছে ভাই? ওর কাছে চলে যাবে সবাই সুস্থ হতে। ডাক্তারগুলো এখানে কি করছে? ডাক্তারগুলো তো কোনো কাজ নেই। এই তো মা চলে এসছে, আমাদের জ্যান্ত মা। মাকে বলবো মা তুমি বাঁচিয়ে দাও, মা মরা মানুষের মাথায় হাত দাও। ভগবান যেটা যার কপালে লিখেছে সেটাই হবে। ভগবানের কাছে কখনো চাইতে নেই, আর ভগবানের কাছে এটা বলতে নেই আমার রোগ জ্বালা, আমার সমস্যার কথা ভগবানকে বলতে নেই। ভগবান সব জানে। ভগবান কেন বলা হয়েছে, ভগবান সবটা জানে, আমার কি সমস্যা না সমস্যা ভগবান জানে। অনেকে আমি দেখেছি মন্দিরে যেও আমার বরকে এই করে দিও, আমার স্বামীকে মানে আমার ছেলেপিলের এই করে দিও, না দরকার নেই তো, ভগবান জানে। একটা কথাই বলতে হয়, ঠাকুর তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, জগতের মঙ্গল করো। সবার মধ্যে তোমরাও পড়ছো, তোমাদের পরিবারও পড়ছে, আমার পরিবারও পড়ছে, ঠিক আছে? আর জগতের মঙ্গল মানে সবার মঙ্গল করবে, তার মধ্যে আমরাও পড়ছি। একটা কথাই বলতে হয়, ভগবানকে আলাদা আলাদা করে বলতে নেই। জানো কিছু কিছু জানো, কিচ্ছু জানো না। ভগবানকে একটা কথাই বলতে হয় সারাক্ষণই, ভগবান তুমি ভালো থেকো আর জগতের মঙ্গল করো আর সবারকে আশীর্বাদ করো, তার মধ্যেই তুমি পড়ছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই ছিল। আমাদের কৃষ্ণকলি মা নিজেকে মা ভাবছে, কৃষ্ণকলি মা নিজেকে ভগবান ভাবছে, কৃষ্ণকলি মা নিজের পা ধোয়া জল খাওয়াচ্ছে, উনি নিজে ভগবান। সিংহাসন থেকে সব ঠাকুরশ্বরী ওনাকেই বসানো হবে, স্বয়ং ভগবান চলে এসছে। মা আমাদের মরা মানুষকে এবার আমি নিয়ে যাবো, ওকে জ্যান্ত করতে হবে, কারণ মা সব পারে, ভগবান সব পারে, তাই না? তাহলে ও সেটা করবে। চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল, বেশি আর কথা বলছি না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কৃষ্ণকলিকে নিয়ে আমি আবারও আসবো। তো মরা মানুষ নিয়ে আমি অতি শিগগিরই কৃষ্ণকলির কাছে যাচ্ছি। ও যদি জ্যান্ত না করতে পেরেছে সেদিন র্যাম্পাট কেলানি দেবো, ও দম কেলানি খাবে আমার কাছে, এইটুকু আমি অন ক্যামেরায় বলে গেলাম। মরা মানুষ নিয়ে যাব এবার, ওকে জ্যান্ত করতে হবে। উনি কি বলেছে, যার মাথায় নাকি ওর হাত পড়ে সে সুস্থ হয়ে যায়, তাহলে মরা মানুষকে ও সুস্থ করবে, ও জীবিত করবে। ও তো স্বয়ং ভগবান, নিজেকে ভগবান ভাবছে, তাহলে ও কেন করবে না? ওকে করতে হবেই, পরিষ্কার কথা। তোর বুজরুকি ছাড়াবো, দেখ তোর বুজরুকি কি করে ছাড়াই, তুই শুধু দেখতে থাক, তোর চুলকানি অনেক হয়েছে। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কৃষ্ণকলিকে নিয়ে আবার আসবো।